কি ডারে? অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাবলুকে ঈদ আয়োজনে অভিনয় ও নির্মাণে দেখা যায়। এবার ঈদ আয়োজনে অভিনয় নিয়ে থাকছেন না তিনি, তাকে দেখা যাবে নির্মাণে। অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন নাটক পোকা দিয়ে পোকা ধরা। নাটকটি রচনা করেছেন নন্দিত নাট্যকার মাসুম রেজা। গত ১৩ এবং ১৪ জুন নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে গাজীপুরের পুবাইলসহ আশপাশের এলাকায়। নাটকটিতে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন নাইমা আলম মাহা, জলি, রহমত আলী, তুষার খান সহ আরও অনেকেই। নাটকটিতে শাহরিয়ার শাহেদকেও দেখা যেতে পারে। সালাউদ্দিন লাবলু বলেন, পোকা দিয়ে পোকা ধরা নাটকের গল্প অসাধারণ। ঈদ আয়োজনে দর্শক যে ধরনের নাটক দেখতে চায় এটি তেমনই। টাকা ইনভেস্ট করে টাকা ফেরত নেওয়ার বিষয় নিয়ে এ নাটকের গল্প। চঞ্চলের সঙ্গে আমার রসায়ন অনেক পুরনো। তার অভিনয় গুণ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তার নাটকের আলাদা দর্শক তৈরি হয়েছে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে। দীর্ঘদিন ধরে পরিচালনা ও অভিনয় কমিয়ে দিয়েছেন লাবলু। ঈদে শুধু একটি নাটক পরিচালনা ছাড়া আর কিছুই করছেন না তিনি। কাজ কমিয়ে দেওয়া প্রসঙ্গে লাবলু আরও বলেন, ভালো স্ক্রিপ্ট পাচ্ছি না বলে পরিচালনা ও অভিনয় কমিয়ে দিয়েছি। ভালো স্ক্রিপ্টের সন্ধানে আছি। ঈদের পরে হয়তো নতুন কিছু করার চেষ্টা করব। চঞ্চল চৌধুরী বলেন, মঞ্চ আর টিভি নাটকে আমাকে আজকের চঞ্চল চৌধুরী হতে বড় ভূমিকা রেখেছে। সময়ের ধারাবাহিকতায় আমি সিনেমায়, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি, কিন্তু মঞ্চ ও টিভি নাটক আমাকে সবসময়ই টানে। তাই সময় বের করে ঠিকই মঞ্চে অভিনয় করি। বিশেষ দিবস এবং উৎসবে টিভি নাটকেও অভিনয় করি। শিল্পী হিসেবে এটা আমার দায়িত্ব এবং ভালো লাগার বিষয়। লাবলু ভাইয়ের নির্দেশনায় এর আগে বহু নাটকে কাজ করেছি। তিনি মেধাবী ও গুণী অভিনেতা এবং নাট্য নির্মাতা। তার নির্দেশনা আমি সবসময়ই ভীষণ উপভোগ করি। মাহা বলেন, অভিনয়ে আসার আগে যাদের অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি, চঞ্চল ভাই তাদের অন্যতম। আর লাবলু ভাইয়ের নির্দেশনা আমার সবসময়ই ভালো লাগে। লাবলু ভাই আগেও আমাকে তার নাটকে অভিনয় করার সুযোগ দিয়েছেন, তাই তার প্রতি আমি কৃতজ্ঞ। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করে আমি অভিনয়ের অনেক কিছুই শিখেছি। আগামী ঈদের দিন রাত ৮টায় চ্যানেল আইতে প্রচার হবে সালাউদ্দিন লাবলু পরিচালিত মাসুম রেজার রচনায় পোকা দিয়ে পোকা ধরা নাটকটি। এছাড়াও সালাউদ্দিন লাবলু এবার ঈদে একটি সিনেমায় অভিনয় করেছেন, আর সেই সিনেমাটির নাম হচ্ছে তুফান। যেই সিনেমাটিতে সুপারস্টার সাকিব খান, কলকাতার মিমি চক্রবর্তী, নাবিলা এবং চঞ্চল চৌধুরীও এই সিনেমায় থাকছেন। আরও অসংখ্য অভিনেতা অভিনেত্রী রয়েছেন তুফান সিনেমায়। ট্রেলারের একটি দৃশ্যে সালাউদ্দিন লাবলুকে দেখা গিয়েছে। আসছে ঈদে তুফান সিনেমাটি সারা দেশে মুক্তি পেতে চলেছে।